অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর ইসলাম, ইউরোলজি বিশেষজ্ঞ হিসেবে জাতীয় কিডনি ইনস্টিটিউটে কর্মরত আছি এবং শনি, সোম, বুধ সন্ধ্যা 7টা থেকে রাত 9টা অ্যালায়েন্সে এখানে ভবন 2-এ নিয়মিত চেম্বার করছি। আমি আজকে যে বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে কিডনিতে পাথরজনিত যে রোগগুলো হয়, আমাদের ইউরোলজিক্যাল ভাষায় আমরা বলি ইউরোলজিক্যাল স্টোন ডিজিজ বা রেনাল স্টোন ডিজিজ। শুরুতে আমরা জানতে চাচ্ছি বা বলবো যে কিডনি পাথর এর মূল কারণটা কি। কিডনি পাথরের কারণ অনেকগুলো রয়েছে, যেমন পানি কম খাওয়া, কিডনিতে জন্মগত কোনো ত্রুটি থাকা, যদি কেউ অনেক গরম এনভায়রনমেন্টে বেশি লম্বা সময় কাজ করে, যেমন যারা মধ্যপ্রাচ্যে কাজে যায়, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব। আবার আমাদের দেশীয় যারা যে ভাইয়েরা অনেক গরমে অনেক লম্বা সময় কাজ করে, বেশি পানি পান করার সময় পায় না, যারা ড্রাইভার অনেক লম্বা সময় ধরে গাড়ি ড্রাইভ করে। পাশাপাশি যাদের পেশাবের রাস্তায় কোনো প্রবলেম আছে, যে ঠিকমতো পেশাব ক্লিয়ার হয় না, পেশাব করতে বাধাগ্রস্ত হয়, এখানে কিডনি থেকে পেশাবের রাস্তা পর্যন্ত নালিতে কোথাও যদি কোনো সমস্যা থাকে, তাহলে এই মানুষগুলো কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। পাশাপাশি শরীরে কিছু অসুখ থাকলেও কিডনিতে পাথর বাড়ে, যেমন কেউ যদি বেশি মোটা হয়, কারো যদি শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, কারো অন্যান্য মেটাবলিক কোনো ডিজিজ থাকে, এইসব বিভিন্ন কারণের ক্ষেত্রেও হাইপার ক্যালসিমিয়া, প্যারাথাইরয়েডে কোনো সমস্যা, তো এগুলো নানাবিধ কারণে কিডনিতে পাথর হতে পারে। তাহলে আমরা এই রোগগুলো কিভাবে নির্ণয় করি? কিডনিতে পাথর নির্ণয় করার জন্য শুরুতেই আমরা চেষ্টা করি যে রুগীকে একটা আল্ট্রাসাউন্ড করানো, সাথে এক্সরে, আমরা ইউরিন আরএমই নামে একটা টেস্ট করি। এগুলো করার পরে যদি আমরা মনে করি যে হ্যাঁ কিডনিতে পাথর আছে বা এরকম আমাদের কাছে কোনো ক্লু দেয়, তখন আমরা একটা সিটি স্ক্যান করলেই এটা মোটামুটি 99 থেকে 100% পর্যন্ত ডায়াগনোসিস করতে পারি। তো রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিডনি পাথরের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই রোগ অনেক লম্বা সময় ধরে কিডনিতে পাথর নিয়ে মানুষ কোনো সমস্যা ছাড়াই চলতে পারে, যে কারণেই অনেক রুগী কিডনির পাথর অনেক বড় বা কিডনির অনেক ক্ষতি করার পরে আমাদের কাছে এসে যায়, যেটা সবচেয়ে অ্যালার্মিং বিষয়। এজন্য যে কোনো ধরনের পিঠে ব্যথা, কোমরে ব্যথা অথবা তলপেটে ব্যথা, হ্যাঁ, এই যে কোনো ধরনের ব্যথা, এরকম ব্যথা যদি অনুভব হয়, এমনকি লিঙ্গের মাথায় ব্যথা, অন্ডকোষে ব্যথা, এগুলোও কিডনি বা কিডনি নালীতে পাথরের কারণ, লক্ষণ। তো এই ব্যথা যে কোনো কিছু হলেই আপনারা দ্রুত একজন ডাক্তার, রেজিস্টার্ড ডাক্তারকে দেখাবেন। সেখান থেকে এক্সরে, আল্ট্রাসাউন্ড করে যদি মনে হয় বা সন্দেহ হয় যে কিডনিতে পাথর হতে পারে, তাহলে ইউরোলজিস্ট বা ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। তখন আমরা এই রোগটা সিটি স্ক্যান করে নির্ণয় করি এবং পরবর্তীতে সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারি। যে চিকিৎসাগুলো আধুনিকতম আছে বর্তমানে, জাস্ট কোথাও না কেটে পেশাবের রাস্তা দিয়ে আমরা যন্ত্র, ক্যামেরা ঢুকিয়ে সেই মাধ্যমে কিডনি থেকে বা কিডনির নালী থেকে পাথর নিয়ে আসতে পারি, এবং কিডনিতে পেছন দিক থেকে একটু ছোট ছিদ্র করার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে আমরা সেখান থেকে পাথর বের করে দিতে পারি। এই অপারেশনে রোগীর শরীরে কোনো দাগ বা কোনো চিহ্ন সেরকম কিছুই থাকে না, একটা মাত্র ফুটা করা হয় এবং দেখা যায় যে এর মাধ্যমে 100% ক্লিয়ার করা সম্ভব পাথর। তো এই সমস্ত চিকিৎসা যেগুলো আমরা বললাম একদম আধুনিকতম চিকিৎসা, সবগুলোই আমাদের অ্যালায়েন্স হসপিটালে দেওয়া হয় এবং এখানে আমরা অহরহ এই অপারেশনগুলো করি। সব রোগী মোটামুটি স্যাটিসফাইড এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো জটিলতা হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে এই অপারেশনে জটিলতা আছে, এজন্য আমরা আগে থেকে রক্ত রেডি রাখি এবং অপারেশনের পরে রোগীকে ঠিকমতো ফলো আপ দিই, বিশ্রামে রাখি। কিছু নিয়মকানুন মেনে চললে আশা করা যায় যে জটিলতাগুলো এড়ানো সম্ভব। পাশাপাশি আর কিছু আমরা খাবারের বিষয়ে কিছু পরামর্শ দিয়ে থাকি, কিছু কাজকর্মের ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি, যেগুলো ফলো করলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায়। আমরা পরবর্তীতে আরেকদিন আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। সবাইকে ধন্যবাদ। অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে।